বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীতে যত মানুষ আসছে যত মানুষ আসবে সবাই জানবে আমি কি নির্দেশনা দেই, আমার সম্পর্কে সবাই জানবে। তাই আমি কিন্তু অন্যায় কথা বলছি না। আমি মিডিয়াকে বলছিলাম ৩ মাসের ভিতরে আমার কথা যেন টিভি সেন্টারে উঠে। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে ৩ মাসের ভিতরে যদি আমার কথা না উঠে, তাহলে আমি ৩ মাস ভিতরে যদি না উঠে, 18 জানুয়ারির আগে যদি আমার কথা যদি টিভি সেন্টারে না উঠে, তাহলে টিভি সেন্টার অফ করা হবে। আমাকে মনে করতে পারে পিঁপড়া কিংবা অন্য কিছু মনে করতে পারে মিডিয়া। মিডিয়া মনে করতে পারে যে পিঁপড়া নাকি হিসাবও করে না, হিসাব করবে যখন আমার কথা টিভি সেন্টারে উঠবে। তখন পিঁপড়া সেই হিসাবে আমার কথা এতদিন উঠে না। আমার কথা মিডিয়া অবশ্যই জানে। যদি না জানতো, তাহলে আমার কথা যদি না জানতো, একটা টিভি সেন্টারের মধ্যে যদি যায় না থাকে, তাহলে কিন্তু আমি কিন্তু অফ করব টিভি সেন্টার। আর যদি না জেনে থাকে, তাহলে আমি টিভি সেন্টার অফ করব না। যদি যায় না থাকে, একটা টিভি সেন্টার যদি যায় না থাকে যে আমার কথা জানে না, তাহলে আমি কিন্তু অফ করব না। আর যদি যায় না থাকে, তাহলে আমি অফ করব। আমার জন্য সহজ। টিভি সেন্টার একটা না, এই পৃথিবীর সব টিভি সেন্টার বন্ধ করে দিয়ে নতুন করে বের করা, এটা আমার জন্য একেবারে সহজ। আমার জন্য কঠিন বিষয় নয়। যদি কঠিন বিষয় হইতো, তাহলে আমি রাজনীতি করতে পারতাম না। আমার কথা যদি 18 জানুয়ারির আগেও যদি উঠে, তাহলে বাংলাদেশের মধ্যে ভোট হয় কিনা সন্দেহজনক। যেই ভোট ইউনূস সরকার করতে যাচ্ছে, সেই ভোট হয় কিনা সন্দেহজনক। কারণ আমি ঘুরিয়ে দিতে পারি ভোটের মোড়, ভোট অফ করে দিতে পারি। কারণ তাদের অন্যায় রয়েছে। বিনা অন্যায়তে আমি কাউকে বাধা দেব না। কারণ স্বতন্ত্র থেকে ভোটে দাঁড়াইছে, 1/50-এর নিচে এটা অবৈধ। শতকরা 1/50-এর নিচে ভোটে দাঁড়ানো অবৈধ। এটা কিন্তু বৈধ নয়। ভোটে দাঁড়ানো অবৈধ।
যদি 50%-এর নিচে হয়, যদি 50%-এর নিচে হয় তাহলে ভোটে দাঁড়ানো অবৈধ। যে কোনো দল, তাহলে সেই হিসাবে আমি বাংলাদেশের ইউনূস সরকারের ভোট বন্ধ করতে যথেষ্ট হব। আপনি বৈধভাবে করতে পারেন, কিন্তু আপনি অবৈধভাবে করতে পারেন না। ইউনূস সরকারকে আমি বলতেছি, ইউনূস সরকারও হতে পারে অথবা উপদেষ্টাও হতে পারে, কারণ যে ক্ষমতা থাকে তাকে সরকার বলা হয়। ইউনূস, ডক্টর ইউনূস যে ভোট করতে যাচ্ছেন সে ভোট কিন্তু বৈধ নয়, সে ভোট অবৈধ। ক্ষমতা গিয়ে তারা কি করবে সেটা জানার দরকার নাই, কিন্তু ভোটটা তো হলো অবৈধ। যখন একটা দল ক্ষমতা যাবে, ভোটে পাশ করে যখন ক্ষমতা যাবে, তখন সে কত পার্সেন্ট ভোটে দাঁড়াতে হবে, এটা তো একটা শিশু বাচ্চাও কইতে পারে সম্ভবত যে 50% লাগবে, নয়তোবা সে তো অবৈধ হয়ে যায়। বাগে যোগে কোনো ক্ষমতা নয়, ক্ষমতা হতে হবে 100% ভিতরে 50% সে দাঁড়াতে হবে। সে যাতে ক্ষমতা এসে আসতে পারে। 151টা দাঁড়ালে যদি 151টা পাস হয় তাহলে সে ক্ষমতা গ্রহণ করতে পারবে। আগত কেন নিছে অবশ্যই আমি কিন্তু ধরব এই পৃথিবীর প্রধানমন্ত্রীগণকে, সেটা আমার কঠিন বিষয় হবে না। বিশ্বজগতের প্রধান ব্যক্তি কথা এখনো টিভি সেন্টারে উঠছে না, উঠছে। আমি যদি বলি উঠছে তাহলেও সেটা সঠিক হবে, যদি বলি উঠে না সেটাও সঠিক হবে না। কিন্তু যখন বলছি উঠছে তখন সেটা বৈধ হলো, যখন উঠবে তখন প্রমাণ হয়ে গেছে উঠছে, এই কথা উঠছে। আমি টিভি সেন্টারের মধ্যে উঠতে আমি চেষ্টা করে যাচ্ছি, যাতে টিভি সেন্টাররা আমার কথা চালায়। শালার এমন রাজনীতি করি, মূলা গায়ে হাত দিলেও সেটা প্রকাশ হয়, কিন্তু আমি এত গুরুত্বপূর্ণ কথা বলছি, শালার মিডিয়া যেন মাতাল, কিছুই জানে না, সরকার যেন কিছুই জানে না, এমনভাবে মাতালের মতন সরকার চলে। তার রাজ্যের মধ্যে কি হচ্ছে সেটা সে জানে না, ইউনূস সরকারও জানে না মাতাল কোনটি। যেটি মাতাল রয়েছে, প্রধানমন্ত্রী হলো মাতাল। এই পৃথিবীর মধ্যে কে কি কয় সেগুলো তারা ধারণাও রাখে না। মাতালের মতো দেশ চালানোর মতো
কাণ্ড আমার প্রধানমন্ত্রীদের হবে না। আমার প্রধানমন্ত্রীরা মাতালের মতন দেশ চালায়, সেটা আমি পছন্দ করব না। আমার নেতৃত্বের আগে যারা প্রধানমন্ত্রী হয়েছে তারা মাতালের মতনে ছিল। মাতালের মতো প্রধানমন্ত্রীগণের আর কি বলবো, রাজতাই সবার জন্য নয়। এই পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে এদেরকে আমি যদি অন্যায়ের জন্য ধরি তাহলে আমার দোষ কেউ দিতে পারবে না। ন্যায়ভাবে অন্যায়ভাবে দোষ দিতে পারবে, অন্যায়ভাবে দোষ দেওয়া যাবে। কিন্তু আমি একজন প্রধানমন্ত্রীকে বিনা অপরাধে একটা টোকার ব্যবস্থা করব না, এবং কি সাধারণ মানুষকে নয়। বিনা অপরাধে আমি কাউকে একটা টাচ করতে চাই না। একটা টাচ হোক তার শরীরের মধ্যে, সেটা আমি বরদাস্ত করি না বিনা অন্যায়তে। আমি কাউকে গ্রেপ্তার করলে যতক্ষণে সে দোষী সাব্যস্ত না হবে অতক্ষণ পর্যন্ত তাকে তার গৃহের মধ্যে যতটুকু সম্মান পাবে ততটুকু সম্মান আমার ততটুকু পাবে তারা সম্মান, যতক্ষণে অপরাধী সাব্যস্ত না হবে। অপরাধী সাব্যস্ত হোক, আমি সেটা চাইব না। বিনা অন্যায়তে তারা অপরাধী সাব্যস্ত হোক, সেটা আমি চাইব না। আমি চাইব অপরাধ যদি করে থাকে তাহলে তারা সাজা পাক, নয়তোবা সাজার কোনো প্রয়োজন নেই। নয়তোবা আমাকে মানব জাতি বলবে আমি নিষ্ঠুর, আমাকে অপবাদ দেবে যদি বিনা অপরাধে আমি কাউকে একটা টোকার ব্যবস্থা করি। নয়তোবা আমাকে অপমানজনক কথা বলবে। আমি অপমানজনক কথা আমাকে বলুক, সেটা আমি বরদাস্ত করব না।